তাকে দেখে পাহাড়ের দিক দিয়ে একজন অচেনা মানুষের আমার দিনের নবীকে কোলে করে পাঁজা করে তুললো। আব্দুল্লাহ চিৎকার করে বলছে, বাবু আজকের আমার দুধ ভাইকে তুমি কেন কোলে করলে? ওই মানুষটা ডেকে বলছে, আব্দুল্লাহ তুমি বসে ছাগল চড়াও, আমার একটু কাজ আছে, আমি মিটিয়ে নেব। ও ভাই রে, দিনের নবী নিজের ভাই, মার পেটের ভাই না, বাবা দুধের সাথে সম্পর্ক, বাবা জীবন বাজি রেখে বাবা পিছন পিছন দৌড়া, আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। ওই অচেনা মানুষ পাহাড়ের উপরে তুললো। এইবার আমার নবীকে শুইয়ে বাবা বুকটা ফেড়ে ফেলে দিল। আব্দুল্লাহ ওই অবস্থা থেকে কাঁদতে কাঁদতে এইবার মা জননীর কাছে দৌড়ে গেল। ও মা, ও মা, আমার ভাই বোধহয় বেঁচে নেই, আমার মোস্তফা ভাই বোধহয় দুনিয়াতে চলে গেছে। ও ভাইরা রে, হালিমা আসারকে মাটিতে পড়ে গড়াগড়ি দেয়। আর আমার আব্দুল্লাহ, আমি বারবার তোরে মানা করেছিলাম আমার মোস্তফা যাবে না, যে তোর আব্বা দুনিয়ায় নেই, ওর মার কোলে আমি কাকে তুলে দেব? আর আমার আব্দুল্লাহ, বল বল তুই একাইলি কেন বল, আজকে আমার মোহাম্মদ কই বল, আজকে তার মুখ না দেখলে আমি হালিমা সহ্য করতে পারি না। আম্মু, আম্মু আমার সঙ্গে একটু চলো। আহ, হালিমা মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে শুধু একটাই নাম, মোস্তফা মোস্তফা এই বলে ডাকতে ডাকতে পাহাড়ের কাছে গেছে। তারিখের কিতাবে লেখা আছে, আমার রহমতের নবী, দয়ার নবী পাহাড়ের উপরে একা একা বসে আছে। জোরে বললেন না? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শিশু নবীকে জড়িয়ে দুই গালে চুমু দিয়ে বলছে, মানিক তোমার কে মেরেছে বলো, আমি হালিমা তার বদলা নেব। আম্মু, আম্মু আমাকে কেউ মারিনি, আমার কেউ কোনো ক্ষতি করিনি। তারিখে লেখা আছে, হালিমা বুঝবে কি করে? আমার নবীজির পেটটা ফেড়ে নাড়ি ভুড়ি গুলো বার করে, যেটা সিনা চাক বলা হয়, হযরতে জিবরিল আমিন সিনা চাক করিয়ে আবার পেটটা ঠিক করে চলে গেল। হালিমা বুকের সঙ্গে কোলে করে নিয়ে এলো। কচি মোহাম্মদ, আর কোনোদিন তোমার ময়দানে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার কোলে কারে তুলে দেব। কয়েকদিন পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কোলে করে নিয়ে বাবা মক্কা নগরে চলে এসেছে। আমিনা, এইলা তোমার শিশু বাচ্চা তোমার কোলে দিলাম। ও ভাইরা রে, 4 বছরে মা জননী দেখেনি, বাবার চোখের পানিগুলো টস টস করে পড়ছে। হালিমা গো, আমার মোহাম্মদ আমার কোলে তুমি দিয়েছো, কিন্তু মক্কাশের নতুন রোগ একটা দেখা দিয়েছে, যে রোগের নাম ছিল পেলেগ রোগ। হালিমা গো, তুমি 4 বছর রেখেছিলে আমার শিশু মোহাম্মদকে, আরো 2 বছর তুমি রেখে দাও। ও তরুণ যুবক বন্ধুরা, হালিমা আবার কোলে করে মদিনায় চলে এলেন। মোটামুটি কথা হলো 2 মাস 2 বছর রাখার পরে এইবার কোলে করে মক্কায় পৌঁছে গেল। আমিনা, আর রাখবো না, রাখবো না, অনেক পিছনে শত্রু লেগে গেছে, আমার মোহাম্মদকে ক্ষতি করবে। এই লাও তোমার শিশু মোহাম্মদকে কোলে দিলা। আমার নবীর মা আমিনা হালিমা বুর হাত খানা ধরে বলেছিলেন, হালিমা রে
তুমি যে 6 বছর আমার শিশু মোহাম্মদকে লালন পালন করলে, ও হালিমা তুমি জানো আজকে আমার স্বামী নামি বিধবা, আমি তোমার কিচ্ছু দিতে পারবো না, তবে আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম আমার মোহাম্মদ তোমার সব কিছু দেবে। হালিমা রেখে যখন চলে এলেন, আল্লাহর দোস্ত রহমতাল লিল আলামিন 6 বছর বয়স মা আমেনার আসল ধরে মক্কা নগরে ঘুরে, আহ কি সুন্দর চেহারা, আল্লাহ দ্বীনের নবী রহমতের নবী করে পাঠিয়েছেন। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায় পাথর কাকড় গুলো তুলো হয়ে যায়। একটু জোরে বলা গেল না? আল্লাহর নবী রহমতের নবী মাঠের ময়দানে মক্কার ছেলেদের সঙ্গে খেলতে গেল। সন্ধ্যা যখন লেবে এসেছে, সকলের আব্বা সকল বাচ্চার কোলে তুলে 2 গালে চুমো দেয়। আমার দ্বীনের নবী রাস্তার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে। আমার আব্বা একটু পরে হয়তো আসবে, আমার কোলে তুলে গালে চুমো দেবে। আহ সন্ধ্যা আপর অন্ধকার লেবে এসেছে, দ্বীনের নবী বাবা গুটি গুটি পা আমেনার জীর্ণ ঘরে চলে এসেছে। ও মা মা, ও মা মা, আমেনা কোলের মধ্যে জড়িয়ে বললো বাবা, একবার বলো বলো বাবা মোহাম্মদ তোমার চোখে কেন পানি, কি ব্যাপার? বলে আম্মা জান গো, আজকে আমার মনের বড় দুঃখ মা, আমার মনের বড় ব্যথা মা, তুমি প্রত্যেক দিন আমার কোলে লাও, আমার গালে কত চুমো দাও। আমি নিজে চোখে দেখেছি ওই পাহাড়ের পদতলে আমরা ওই মক্কার যত ছেলে খেলা করি, সন্ধ্যার আগে প্রত্যেকের বাপ প্রত্যেকের গালে চুমো দেয়, তাদের গালে চুমো দেয়, তাদের কোলে তুলে কত আদর করে। আম্মা জান, আম্মা জান, সন্ধ্যা পর্যন্ত আমি পথের কিনারায় বসে আছি, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমেনা শোনার পরে আমিনার 2 চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমেনা সহ্য করতে পারছে না, কেঁদে কেঁদে বলছে মানিক তোর আব্বার কথা কেন বলা যাবে না? বলে মা গো, আমি কালকে যখন খেলতে যাব মা, আমার আব্বা না গেলে আমি বাড়ি আসবো না মা। এই বলি পরদিন আমার দ্বীনের নবী খেলতে গেল ময়দানে। ও ভাইরা বাবাজি কি বলবো, প্রত্যেক দিনের মতো ছেলের আব্বা গুলো বাবার নাম ধরে ধরে ডেকে তুলে নেয়, বাবা তাদের গালে চুমো দেয়, খাবার দেয়। আমার দ্বীনের নবী রাস্তার দিকে তাকিয়ে আছে, আল্লাহ আমার আম্মাকে বলে এসেছি আজকে আমার আব্বা আমার কোলে নেবে। আমার দ্বীনের নবী রহমতের নবী রাস্তার দিকে তাকিয়ে আমার আব্বা এই এলো, আমার আব্বা এই এলো, আমার আব্বা কোন আসবে। আমার দ্বীনের নবী তাকিয়ে অন্ধকার লেবে এসেছে, আমার নবী পাক বাড়িতে আসছে না। আমার দ্বীনের নবী রহমতের নবী কাঁদতে কাঁদতে বালুর উপরে শুয়ে বড়াবড়ি দেয়। আমিনা, আমিনা বুকের জ্বালা সহ্য করতে না পেরে গুটি গুটি পায় পাহাড়ের দিকে যেয়ে দেখে চাঁদের চেয়ে উজ্জ্বল আমার নবী পাক যেখানে শুয়ে আছে, চতুর্দিকে আপার আলো। মা আমেনা ছুটে যে কোলে তুলে নিয়েছে। মানিক আমার সোনা, আমার বাচ্চা, তুমি একলা করে শুয়ে আছো কেন? চলো বাড়ি চলো। আল্লাহর নবী ডাক দিল, মা আমি বাড়ি যাব না মা গো,
আমি আব্বার কোলে চড়ে যাব। ও ভাইরা রে, আমিনার চোখ দিয়ে পানি পড়ছে গো। আমার দিনের নবী বাবা কচি কচি হাত দিয়ে ওই মায়ের চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছে। আম্মা জান গো, তুমি এমন করে কাঁদছো কেন মা? আমি তো আব্বার কোল চড়বো বলেছি, আব্বার গালে চুমো খাবো। দিনের নবীর মা এইবারে কোলে তুলে ডেকে বলছে, মানিক গো চলো চলো বাড়ি চলো, তোর আব্বার খবরটা তোমার বলবো। আমার নবীর মা এইবারে কোলে করে নিয়ে বাড়িতে ছোট্ট জীর্ণ ঘরে এসে বলছে, মা ও মা গো, আমার আব্বা কই? একটু বলো, আমার আব্বা কই, আমার কোলে নেবে? আল্লাহ নবীর মা কোথায় পাবে দিনের নবীর আব্বাকে? তাই কানে কানে বলছে, মানিক গো, সারাদিন তুমি মাঠে খেলা করছো, তোমার পেটে ক্ষুধা। ওরে আমার সোনা, একবার গাল হা করো, তোমার গালে কিছু খানা দেব। ও ভাইরা রে, 100 বছরের শিশু নবী মার গলা ধরে কেঁদে বলছি, মা গো আমি খাবো না, আমি খাবো না মা, আমি আগে আব্বার গালে চুমো খাবো। আমেনা চোখ দিয়ে হর হর করে পানি পড়ছে রে, আমেনা সহ্য করতে পারছে না। আমার দিনের নবীর 2 গালে চুমু দিয়ে বলেছিল, আরে মানিক তুমি কেঁদো না, আগামীকাল তোর আব্বার কাছে আমি নিয়ে যাব বাবা। আম্মু আগামীকাল আমার আব্বার কাছে নিয়ে যাবে তো? হ্যাঁ। সারা রাত কেটে গেল বাবা, সকাল হয়ে গেছে। আমেনা বাড়ির দাসী উম্মে আইমানকে ডাকলো, ওরে উম্মে আইমান, আমার কচি মোহাম্মদের চোখের পানি মোছাতে পারছি না, চল চল সেই সিরিয়ায় চল, যেখানে আমার স্বামীর কবর আছে, একবার আমার বাচ্চা মোহাম্মদকে দেখিয়ে দে। ওই 3 জন গুটি গুটি পায় বাবা, নেই কোনো রাস্তা, শুধু জঙ্গল। বাবা নেই কোনো রাস্তা, শুধু পাহাড়। আল্লাহর হাজিরা চোখে দেখেছে দিনের নবীকে নিয়ে আমেনা উম্মে আইমান গুটি গুটি পাক সিরিয়ায় পৌঁছে গেছে। আব্দুল্লাহ যেখানে কবর, ওইখানে আমেনা দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে লেগেছে। আমার দিনের নবী মাকে জড়িয়ে বলছে, মা এই মাটির ময়দানে কাঁদছো কেন? বলো কি জন্য কাঁদছো? নবীর মা দেখে বলে, কচি মোহাম্মদ, এইখানে তোমার আব্বা জান ঘুমিয়ে আছে, একবার ডেকে তুমি তুলে নাও। আমার দিনের নবী, রহমতের নবী গো, এইবার কবরের সামনে দাঁড়িয়ে আব্বা আব্বা বলে ডাকতে লাগলো। আব্বা ওঠো, আব্বা আব্বা আর ঘুমায়ও না, আব্বা ওঠো আমি চুমো খাবো, আব্বা ওঠো আমি কোল ছড়বো। উম্মে আইমান পাঁজা করে জড়িয়ে ধরে বলছে, কচি মোহাম্মদ আর তুমি দেখো না, তোমার কান্না দেখে পাহাড় কাঁদছে, তাকিয়ে দেখো, আজকের জঙ্গল কাঁদছে, তাকে দেখো। আর বাবা কেঁদো না, কিন্তু নবীর কান্না বন্ধ হয় না, আব্বা জানের কলকানা চড়বে। কিতাবে লেখা আছে কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহর কবরটা ফেড়ে গেল বাবা, আব্দুল্লাহর কবরটা দুভাগ হয়ে গেল। আমার দিনের নবী, রহমতের নবী আব্বাকে দেখে নিলে। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক ডেকে বলল, মা আমার আব্বাকে আমি দেখেছি, চলো বাড়ি চলো। এইবার আবার 3 জন আব্দুল্লাহর কবর দেখে মা আমেনা ডেকে বলছে, শিশু মোহাম্মদ তোমার নানার বাড়ি মদিনায়,
তোমার নানার নাম আব্দুল ওয়াহাব জহুরি। চলো তো তোমাদের নানাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দে। অনেক রাস্তা আব্দুল্লাহ দুনিয়ায় নেই, আমি তোমার মা বেঁচে আছি। চলো তোমার নানাদের আত্মীয় স্বজনের পরিচয় করিয়ে দেব। আমেনা 1 মাস বাপের বাড়ি কাটালে, আর মন বসে না। ওই 3 জনে মদিনার পথ ধরে বাবা মক্কায় আসতে লাগলো। বাবা আসার পথে আবুয়া বলে একটা জায়গা আছে, আমার দিনের নবীর মার পেটের যন্ত্রণা। ও ভাইরা রে, কি যন্ত্রণা, কি ব্যথা! শিশু নবী ডাক দিয়ে বলছে, মা গো তুমি এমন করছো কেন? মা বলে, আমার পেটের যন্ত্রণা। আমার দিনের নবী এইবারে বালির উপরে শুইন। মা বাবা গড়াগড়ি দিচ্ছে, বাবা আমি বাঁচবো না, আমি কিন্তু ফাঁকি দেব। আমার নবী ওই মাহির গালে চুমো দেয়, বলে, মা গো বলো তোমার কোন জায়গার যন্ত্রণা, আমি হাতখানা বুলিয়ে দিলে যন্ত্রণা মিটে যাবে। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক যেই মা পেটটা ডাকালে, আমার নবী পাক হাতখানা বুলিয়ে দিলেন। রহমতের নবী নূরের হাত যেইখানে বুলিয়ে দিয়েছেন, আমিরার যন্ত্রণাটা মিটে যায়। আস্তে আস্তে চক্ষু পাতা মুছে এলো, আমিনা ঘুমিয়ে গেল বালুর উপরে। আল্লাহর নবী ডেকে বলছে, ফুফু মা তুমি বাম পাশে শো, আমি ডান পাশে ঘুমাবো। এখন মাকে ডাকবো না, মা আমার ক্লান্ত মা। আমার মাকে সন্ধ্যার আগে ডেকে এই মরুভূমি পথ দিয়ে আমরা 3 জনে যাব। সন্ধ্যার আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল। মার মুখে চুমু দিয়ে বলছে, মা আর ঘুমালে চলবে না, চলো মা চলো চলো। আল্লাহ নবীর মা আমেনা নড়ে না, আমেনা কথা বলে না, আমেনা চক্ষু পাতা মেলে না। উম্মে আইমান উঠে গেল। একটু দূরে বাবা বালুকা সরে গর্ত করছে। আমার দিনের নবী গুটি গুটি পাক। ওই উম্মে আইমানের গলা খাড়া জড়ি বলছে, বৌমা তুমি এমন করে গর্ত করছো কেন? ও ভাইরা রে, বিশ্ব নবীর বৌমাকে দেখে বলে, কচি মোহাম্মদ আর তোমার মার বুকে তুমি চুমো খেও না, আর তোমার মার বুকে তুমি গড়াগড়ি দিও না। তুমি হাত যখন তোমার মার পেটে বুলিয়ে দিয়েছিলে, ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে। আমার দিনের নবী রহমতের নবী মা মারা শুনি সহ্য করতে পারেন না। এইবারে দৌড়ে গেল মার কাছে, মা গো ও মা, মা তুমি যা বললে তাই করলে। মা তুমি না বলেছিলে আমি ফাঁকি দেব, আজকে তুমি ফাঁকি দিলে। মা আমার দিনের নবী মার গালে চুমো দেয়। মা গো আজকের মক্কা ছেলেরা আমার কিছু ক্ষতি করলে আমি কার কাছে নালিশ করব? মা আরে আমার মা তুমি আজকের আমার চলে গেলে, আমার আব্বা জান চলে গেছে, আজকের আমি মোহাম্মদ কার আশ্রা জীবন কাটাবো? ও ভাইরা, ও হঠাৎ গঞ্জে তরুণ যুবকেরা, আজকে যে নবীর মাহফিল তোমরা দিয়েছো বাবা, এই নবীর মিলাদ তোমরা দিয়েছো, সেই নবী মাকে মাটি দিয়ে বাবা গুটি গুটি ভাই মক্কা শরীফ ফিরে এলেন। দাদা গো আমার আম্মা মারা গেছে, আমি মা বলে কারে ডাকবো? আমার মা বলা স্বাদ মিটে গেছে। এই বলার পরে দিনের নবীর দাদা বুকের সঙ্গে জড়িয়ে কেঁদে বলছে, আমার দাদু ভাই কেঁদো না, আমি আব্দুল মুত্তালিব এখনো বেঁচে আছি। মাকে হারিয়ে, আব্বাকে হারিয়ে দাদার কোলে পিঠে লালন পালন হলেন আমার দিনের নবী, রহমতের নবী।
3টে বছর দাদার কোল চড়তে পেরেছিলেন। 3 বছর পরে আব্দুল মুত্তালিব রোগগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমার দিনের নবী দাদার 2 গালে চুমো দিয়ে বলেছিল, দাদা তুমি না বলেছিলে আমি আছি, আজকে তুমি এমন করছো কেন বিছানায়? দাদু ভাই আমি তোমার ফাঁকি দেব, আর থাকবো না। আমার দিনের নবী কাঁদে, আরে আমার দাদু ভাই আমি তো 1 শতক জমি পাবো না, যেহেতু আব্বা আগে মারা গেছে, পরে তুমি বেঁচে আছো, আমি তো 1 শতক জমি পাবো না, 1 কাঠা জমি পাবো না, আমার উপায় কি হবে? আব্দুল মুত্তালিব ডান পকেটে হাত দিয়ে বাবা একটা চাবি বার করলো, ওই চাবিটা আমার দিনের নবীর হাতে তুলে দিয়েছে। দাদু ভাই তোমার আমি জমি দিতে পারিনি, টাকা দিতে পারিনি, ও দাদু ভাই রে, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, সেই সম্পদের চাবিটা তোমার কাছে তুলে দিলাম। আমার দিনের নবী ডেকে বলছে, ও দাদু ভাই ভালো ভালো কোন দরজার চাবি, ভালো ভালো কোন ঘরের চাবি? আব্দুল মুত্তালিব বলেছিল, কচি মোহাম্মদ, আমার দাদু মোহাম্মদ শুনে নাও, জেনে নাও, এই চাবিটা দুনিয়ার কোন ঘরের চাবি না, এই চাবিটা আল্লাহর ঘরের চাবি, কাবা বাইতুল্লাহ। আমার নবী কি সম্পদ পেল বাবা? জমি পাইনি, টাকা পাইনি, আমার নবী পাক পেয়েছে আল্লাহর কাবার দরজার চাবি। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার নবীর ইতিহাস বললে ঘন্টা কি ঘন্টা কেটে যাবে, আপনাদের বাড়ি যাওয়ার কথা মনে হবে না। তাই সেই নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দেওয়ানা, নবীর প্রেমের মজনু এই মাহফিলে কারা বসে আছে? এই মাহফিলের পারপাসে নবীর মোহব্বতের জন্য 1000, 500, 200 কে কত আমার নবীর প্রেমে দেবেন। আমি খাস করে এই শাবানের চাঁদে দোয়া করব, আল্লাহ পাক আপনার বাড়িতে বিপদ বালা মুসিবত এই শাবানের পানি দিয়ে আল্লাহ পাক যেন আপনার বাড়িটা ধুয়ে দেয়। আসুন, এই মাহফিলে এমন একজন পাগল আল্লাহর বান্দা আছেন, 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন। আমি গুনাহগার জবান দিচ্ছি, আমি আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলে দোয়া করব। দেখি আল্লাহর বান্দা কি আছেন প্রথম নম্বরে, কোন আল্লাহর বান্দা আছে? আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু আপনার এগিয়ে আসেন, আবার হাতটাই দেন, আপনার লস হবে না। আল্লাহ না করুক আগামী কাল যদি আপনার মরণ হয়, কাফন পরে কবরে যেতে হবে বাবা। আপনার বাপ গেছে, মা গেছে, আপনার নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদু গেছে। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু বলুন তো দেখি আল্লাহর বান্দা কি আছে? আমার সাইদ ভাই, সাইদ গাজী এই মাহফিলের যিনি সভাপতি, 21,000 টাকা আমার হাতে নগদ দিয়েছে। নারে তাকবীর! একটু জোরে বললেন না? একটু চললে চিল্লে বলা যাবে না? নারে তাকবীর! একটু জোরে বলুন তো দেখি, নারে তাকবীর! আমার সাইদ গাজী ভাই বলেন জিন্দাবাদ, আমার সাইদ গাজী ভাই বলেন জিন্দাবাদ। ওনার মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। 21,000 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন দেখেন অন্তর কারে বলে, মন কারে বলে দেখেন। অনেকে মনে করছেন বাড়ি ফিরিয়ে নিয়ে যাব টাকা, লাভ হবে না মানিক, লাভ হবে না সোনা।
আপনার লস আর লস। আগামী কাল সকালে যদি ঘুমটা না ভাঙে, কাফন পরে কবরে যাত্রী হবে বাবা। হাত ধরে বলছি, আমার হাতটাই দেন, অন্তত কবরের পুঁজি একটু করুন বাবা। আসুন আসুন, কি আছেন আল্লাহর বান্দা, আমার হাতে দেন, 100 200 500 আমার হাতটাই দেন। আমি দোয়া করছি বাবা, বেকার হবে না। আয় আল্লাহ, তোমার একটা পাগল বান্দা 200 টাকা দিয়েছে, আমার একজন ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ গো, চেয়ারটা ধরেন, জলিল ভাই চেয়ার ধরেন। এই দানটা আল্লাহ কবুল করে নেন। আসেন আসেন, আমি দোয়া করছি। আল্লাহ তোমার আর একটা